কেমন দাম যায় একটা এগুলো আমাদের বাংলাদেশ রেট আছে আপনার 15,000 টাকা গোশের মন। 15,000 টাকা গোস্তের মন। গোশের মন একটাই কেমন সাইজ হয় তাতে? এটা একটা আপনাদের আছে ওই এরকম বাচ্চা শুকুর আপনার 15-20 কেজি ওজন হয়। আর যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে মন 50 কেজি এরকম হয়। মন 50 কেজি হয় আর ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো আপনারা যে এখানে যে শকুন নিয়ে আসছেন খাওয়ানোর জন্য, এই জমি ওয়ালার কি পারমিশন নিছেন? হ্যাঁ, আমরা যে যার জমি তার সাথে আমরা কথা বলছি, কাকা আমরা এই বাদলে আছে আপনার জমিতে, আমরা বাদলে খাই দেবো। কাকা বললো হ্যাঁ তোমরা খাও, যেন কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না কেন। যাক 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 যাক, ভালো। তো আপনারা লোক কোথা থেকে আসছেন এই শকুন নিয়ে? ভাই আমরা এখানে বিভিন্ন জায়গার শ্রমিক আছি। আমাদের কারো বাসা খুলনা, কারো বাসা যশোর, কারো সাতক্ষীরা, বিভিন্ন এলাকায় আছে। টোটাল কতজন আছেন আপনারা? আমরা আছি 10 জন শ্রমিক আছি। 10 জনে মিলে কতগুলো শকুন নিয়ে আসছেন? আমাদের কাছে আছে আপনার 404টা। 300 মোট মিলে 404 পিস আছে। 404 পিস আছে নাকি? বাচ্চা দিয়ে, গাভী দিয়ে, সবকিছু দিয়ে আর দিয়ে। এখানে কিছু আছে, আবার ওই যে ওইখানে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই একা সাইডে খাদ্য আছে, সেখানে সব ওই যে ওইখানে কিছু খাওয়াচ্ছে। এই তো হ্যাঁ, এই হলো 10 জন সবাই মিলে আপনারা, এই তো মোট 10 জন আছে। যাক যাক যাক, ভালো। তো ভাইয়ের নাম হলো কি ভাই? আমার নাম শ্রী দীপক বিশ্বাস। দীপক বিশ্বাস। তো ভাইয়ের বাসা হলো কোথায়? আমার বাসা সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে এইখানে আপনারা এই যে এই কিভাবে এই জায়গায় আসলে আমাকে একটু বলেন তো। আমরা এই যে মনে করেন আমাদের এটা কর্মজগতে আছি। এখন সাতক্ষীরা থেকে আমাদের মালিকের যোগাযোগ হয় যে এই কর্মে আমরা কাজকাম করি। কাজ করার পরে তার মানে এই হলো আপনারা জাস্ট কাজ করতেছেন আরেকজনের অধীনে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের না, আমাদের মালিক আছে। মালিক পক্ষ কয়জন এই 10 জনের? আমাদের একজন মালিকেরই, এই বাকি সবগুলা জাস্ট আপনাদের 10 জনের রাখছে। এটা আপনারা কিভাবে বেতনে কাজ করেন আমাকে বলেন তো। আমরা কেউ বছর চুক্তি কাজ করি, কেউ মাসিক বেতনে কাজ করি। আপনি কোনটাই করেন? আমি বছর চুক্তি কাজ করি। বছরে কত? আমার বছরে আপনার ওই এই মাল আছে 10টা, আর বেতন দেয় মাসে 5,000 করে। ও মাসে বেতন দেবে 5,000, তার মানে 5-12 60,000, আর বছর শেষে 10টা এখান থেকে শুকুর আপনাকে দেবে, এই তো? আমাকে দিবে। আবার এই 10টার আবার আমার বছর শেষে বাচ্চা হবে, আমরা একটা মানে দল গঠন হবে। তো আপনারা তো ওয়ান কাইন্ড অফ মানে একরকম যাযাবরের মতো আর কি, নির্দিষ্ট কোনো স্থান আপনাদের নাই থাকার আর কি। না ভাই, আমাদের রাতে থাকেন কিভাবে, কোথায় থাকেন, কিভাবে খাবার দাবার খান আর কি? আমরা রাতে থাকি, আমাদের একটা তাবু আছে, আমাদের একটা বাবুর্চি আছে, সে আমাদের রান্না বান্নার কাজ করে। এখন রাতে আমরা সবাই সারাদিন কাজ কাম করে এদের খাওয়া নিয়ে সন্ধ্যাবেলা যেখানে নির্দিষ্ট একটা স্থানে আমরা আশ্রয় নিই, সেখানে আমরা রান্না বান্না করে খাই। আমাদের 10 জনের সুবিধা অসুবিধা সেখানে আমরা দেখাশোনা করি। এগুলো নিয়ে একটা নির্দিষ্ট স্থানে আমরা থাকি। যাক 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 যাক, ভালো। তো এইখান থেকে বাই চান্স কোন শুকুর কি হারায় যায় না আপনাদের দল থেকে? হ্যাঁ, অনেক সময় হারায় যায়। তারপরে সেটার হিসাব আপনারা কিভাবে রাখেন, কিংবা মালিককে কিভাবে কি হিসাব দেন একটু বলতে পারবেন? দেখা যাচ্ছে আমরা যে এলাকায় থাকি, সে এলাকায় যদি কোনো শুকুর হারায় যায়, আমরা যথেষ্ট পরিমাণে আমাদের সাধ্য আমরা তাকে খোঁজার চেষ্টা করি। চেষ্টা করে যদি না পাই, তো ওই এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন গাড়িওয়ালা আছে, ড্রাইভার আছে, তাদের সাথে যোগাযোগ করে আমাদের একটা জঙ্গলি একটা শুকুর হারাই গেছে, আপনারা একটু দেখেছেন যারা সংবাদ, আমরা দল নিয়ে একটা এই দলের ভিতরে একটা মেন গাভী থাকে, সেটা নিয়ে আমরা তাদের খোঁজে যাই। তাই সেখানে আমরা নিয়ে চলি যদি কেউ না মারে। আচ্ছা, আর যদি অনেক সময় অনেক এলাকায় গেলে অনেক এলাকাবাসী অনেক সময় আপনাকে বলে না যে আমাদের 2টা দিতে হবে, 3টা দিতে হবে, এরকম কোন সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা? হ্যাঁ ভাই, এখন সমস্যা আমরা হয়েছি। তখন সেটা কিভাবে সমাধান করেন? তখন আমরা সে এলাকায় যাচ্ছে, এলাকায় ওয়ার্ডের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমরা আস্তে আস্তে আইনে আশ্রা যাই। তখন সেই এলাকায় গেলে আমাদের তারা সুষ্ঠু একটা নির্দিষ্ট একটা বিচার সালিশ। এই যে এবার যে আপনারা বাসা থেকে বের হয়েছেন আর কি, বাসায় যাবেন তাহলে আবার কতদিন পর? ভাই এখানে আসি আমরা 10 জন লোক, কেউ 3 মাস কন্ট্রাক্ট, কেউ 4 মাস কন্ট্রাক্ট, কেউ 6 মাস কন্ট্রাক্টে কাজ করি। এখন যদি কারোর এনিথিং বাড়ির ফ্যামিলি সমস্যা হয়, তখন তাদের মালিকের দায়িত্ব আমরা তারা জানাই যে একটা লোকের সমস্যা, আপনি ছুটি দিতে হবে। মালিক দেওয়া সেখান থেকে আর একটা লোক পাঠায় দেয়, সেই লোকটা আসলে তাকে আমরা ছুটি দিয়ে দিই। আচ্ছা, এটা হলো আপনার কি জাতের শুকুর ভাই? এটা হচ্ছে আমাদের বাংলাদেশি শুকুর, একদম দেশি জাতের শুকুর, তাই তো? দেশি। রোগবালা এগুলা কি একটু কম হয় নাকি বিদেশি গুলার একটু কম হয়? এগুলোর রোগ জীবাণু খুবই কম হয়। খুবই কম হয়। আর এগুলা তো পরবর্তী বিক্রি হয় মনে হয়, তাই না? হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য। কেমন দাম যায় একটা? এগুলো আমাদের বাংলাদেশ রেট আছে আপনার 15,000 টাকা গোশের মন।
15,000 টাকা গোস্তের মন। গোশের মন। একটাই কেমন সাইজ হয় তাতে? এটা একটা আপনার দেখা যাচ্ছে ওই এরকম বাচ্চা শুকুরে আপনার 15-20 কেজি ওজন হয়। আর যদি বড় হয় তার সেটা হচ্ছে মন 50 কেজি এরকম হয়। মন 50 কেজি হয় আর বছর এখানে যে সাইজ গুলো আছে একটা তো 1 মন হওয়ার কথা না আর কি। এটা ওই 15-20 কেজি এরকম আছে। 15-20 কেজি সাইজ আছে এই তো। হ্যাঁ। তো চাহিদা কেমন এগুলা? এগুলো দেখা যাচ্ছে আপনার ওই আছে চাহিদা, সবাই তো সব প্রজাতির এগুলো খায় না। এগুলো খ্রিস্টান, কিছু সুইপার আছে, কিছু চাকমা, চায়না, এগুলো তারাই আপনার। আর মুসলিম আছে ধার কাছে যায় না না না, এগুলো মুসলিম ভাই এগুলো পছন্দ করে না। এগুলো এই যে করার নাম বললাম, চায়না, আপনার খ্রিস্টান, কিছু সাঁওতাল আছে, চাকমা আছে, এরা এগুলো ওই দিকটা বিক্রি হয় বেশি। হ্যাঁ। যাক 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 যাক, ভালো। তো আজকে হলো কোথা থেকে এখানে আসলেন, একটু ডিটেলস বলা যায় আমাদের? ভাই আমরা আজকে আসছে আপনার ওই পাশে তালতলা আছে, তালতলা হাট, তালতলা থেকে আমরা ওখান থেকে খাতকাট আজকে আপনার এই মোহাম্মদপুর আসলেন আর বাজারের প্রাঙ্গণে আমরা আসছি এখানে। যাক 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 যাক। এমনিতে তো আপনাদের এই যে যেখানে সেখানে ঘোরাফেরা এই জিনিসগুলো নিয়ে এমনি তো ভয়ভীতি তো আর কাজ করে না? না ভাই, এগুলো ভয়ভীতি কাজ করে না। এই রাতে তো আর এগুলা আলাদা কোনো খামার নাই, রাতের বেলা কিভাবে রাখেন ভাই? রাতে দেখছো আমরা সারাদিনে তো চড়াই, আমরা নির্দিষ্ট স্থানে যাই, সেখানে যাই ওদের একটা জায়গা দেখে ওরা আসলে সেখানে শুয়ে পড়ে। ও তাই না? তারপর আমাদের একটা লোক মানে আপনার ডিউটি 1 ঘন্টা ডিউটি করে রাতেও। দেখছে কারো কোনো ক্ষয়ক্ষতি নাই, শিয়াল আছে, দেখছে মালিক যাতে কোনো ক্ষতি না, আমরা সেই দিক লক্ষ্য রাখি। যাক 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 যাক, ভালো। তো এই হলো আপনাদের হলো হিসাব আর কি, এই তো? হ্যাঁ, এটা আমাদের। তো একজন হলো এক জায়গার থেকে আসা আর কি, এই তো? আমাদের মালিকানা একজনেরই? একজনের মালিকানা। ঠিক আছে, আমরা এই যে 10 জন লোক আছি, আমাদের একজন আমাদের সর্দার আছে, তার দেশে অল ডিস্ট্রিক্ট তার চেনা পরিচিত আছে, সেখানে তার চেনা রাস্তাঘাট সবকিছু তাই সেই। আচ্ছা, আপনারা এগুলা নিয়ন্ত্রণ করার জন্য কি আলাদা কোনো সংকেত আছে আপনাদের, যেটা সংকেত দিলে এরা নিয়ন্ত্রণ? হ্যাঁ, এটা আমাদের চড়ানো, এদের কিছু কথাবার্তা আছে, কিছু বল আছে, যাদের এগুলো ছোট থেকে প্রশিক্ষণ দিয়ে আমরা সেসব কাজে। যেমন 2-1টা সংকেত কি আমাদের একটু দিয়ে দেখাতে পারবেন? দেখা আছে এদের যখন পানি খাওয়া লাগে তখন আমরা এদের মানে একটা ডাক দিলে আমরা ডেকে নিয়ে যাই। কিভাবে ডাক দেন বলা যায়? বলেন তো একটু। যখন এদের পানি খাওয়া লাগে তখন আমরা এদের একটা কথা আছে, সেই কথা বলি রাস্তা ছুট মারে। কি কথা বলা যায়? হ্যাঁ, বলা যায় না কেন, বলেন তো একটু। আমাদের সর্দার যদি পিছনের ডাক দেয় বুঝছেন, তখন এটা আস্তে আস্তে তার পাশে চলে যায়, বুঝছেন? এই হলো ভাষা, এই হলো ওদের রানিং ভাষা, বুঝছেন? এইভাবেই আর কি প্রশিক্ষণ দেওয়া ছোটবেলা থেকেই, মানে ওদের আমাদের মুখের বুলি ওরাই চলাফেরা করে, টের পায় মোটামুটি যে কি বলতেছেন। এই যে এই বাচ্চাটা যাচ্ছে, এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স আপনার 5 মাস 10 দিন। 5 মাস 10 দিন। কত বছর বয়সে আর কি আপনারা বিক্রি করে দেন সব? এটা আপনার বছরে বিক্রিযোগ্য হয় কত বছর বয়সে? বছরে একটা বাচ্চা আপনার একটা গাভী 2 বার বাচ্চা তোলে। এই বাচ্চাটা আপনার 6 মাস পরে এরা মানে মায়ের দুধ ছাড়ান দেয়। দুধ ছাড়ান দেওয়ার পরে এরা আপনার আবার ওই তখন এরা ডাক আসে, ডাক আসার পরে এটা আপনার 90 দিনই মনে করেন এটা বাচ্চা দেয় না। এখানে আপনার কতগুলা ফিমেল অথবা কতগুলা মেল, মানে কতগুলা পুরুষ কতগুলা মহিলা বা আছে এটা বলতে পারবেন আপনারা? হ্যাঁ, এটা আপনার 73 পিস আপনার আছে, আপনার 73 পিস আছে হলো পুরুষ, বাকিটা পুরোটাই ফিমেল। এই আর কি। যাক যাক, ফিমেল গুলার থেকে কি পুরুষ গুলার সাইজ একটু বড় হয় নাকি? হ্যাঁ, ফিমেল গুলার সাইজ চাইতে পুরুষ গুলো একটু বেশি বড় হয়। যাক যাক যাক, ভালো। তো এইভাবে যাযাবর জীবন কাটায় কি মানে সংসার চলে আপনাদের ঠিকঠাক মতো? ভাই এখন আমাদের কাছে কোনো কর্মস্থান জানা নাই বলে আমরা এই কর্মে নিয়োজিত। এখন যদি আমরা ভালো কর্মে পাতাম বা করতাম তাহলে আমরা এখানে আর মনে করেন আসতাম না। এখন এই কর্ম করে আমাদের জীবিকা নির্বাহ করি আমরা। যাক 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 যাক, ভালো। তো ভাইয়ের বাসায় হলো কে কে আছে? আমার বাসা সাতক্ষীরা, বাসায় আমার মা আছে, আমার ওয়াইফ আছে, 2টো বাচ্চা আছে, আর ভাই বোন আছে, সব টোটাল ফ্যামিলি নিয়ে আমরা বাস করি। যাক যাক যাক, ভালো। তা একমাত্র ফ্যামিলিতে আপনি এই কর্মের সাথে জড়িত? এই তো, আমি এই কর্মের সাথে জড়িত। যাক যাক যাক, ভালো। তো ভাই হলো দেশে ফিরবেন আবার কত মাস পর? আমার 5 মাস কন্ট্রাক্ট আছে। 5 মাস। কয় মাস হলো? এই তো এই 3 মাস চলছে। 3 মাস অলরেডি চলতেছে আর কি। তো এরা নিজেদের মধ্যে কোনো রকম ঝামেলা করে না, মারামারি করে না? অনেক সময় মারামারি করতে গিয়ে অনেক সময় শরীরের ক্ষতিও হয়ে যায় না? যায়। তখন আপনার অনেক সময় দেখা রোগ বালা যদি হয়, ট্রিটমেন্টের ব্যবস্থা আপনারা কি করেন? ডাক্তারি দেখানোর ব্যবস্থা? তখন দেখেছে আমাদের ওই কিছু মালিক ডাক্তারি ফর্মুলা কিছু ওষুধ আমাদের মানে লিখে দেয়, সেগুলো আমরা ব্যবহার করি। আপনার
ওগুলো ওই যে- সাথেই রাখেন নাকি কিনে আনতে হ্যাঁ, হয়? ওগুলো আমরা যে কোনো আপনার ওই ফার্মেসি থেকে নিয়ে আসি। যাক যাক, ভালো ভালো ভালো। আর ব্রিডিং তো সব আপনারা এখান দিয়ে করান নাকি? হ্যাঁ, আলাদা কোনো তো ব্রিডিং এর সিস্টেম নাই? না। সব এখানেই। তো এই হলো আপনাদের আর কি শুকর পালনের, লালন পালনের হিস্টোরি বা গল্প, হ্যাঁ, এই তো? হ্যাঁ ভাই, এটা আমাদের তবে Private. কাজ কি কঠিন নাকি সহজ মনে হয়? ভাই কর্ম দেখাচ্ছে কোনোটা ছোট আমরা মনে করি নেই। ছোট না, ছোট বলি নেই, মানে কঠিন মনে হয় নাকি সহজ মনে হ্যাঁ, হয়? এই কাজটা তো আসলে ভাই কঠিন। মানে যাযাবরের লাইফ, যাযাবর জীবন life। অনেকটাই কঠিন। খুবই আমাদের আসলে লাইফটা খুবই কষ্টকর। এই লাইফে খুব কষ্ট সহ্য করে কাজ করতে হয়। বুঝতে পারছি বুঝতে পারছি। তো এইখানে হলো কত পিস আছে আনুমানিক একটা ধারণা আপনাদের? এখানে আপনার আছে 187 পিস। 187 পিস। যাক 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 যাক, ভালো। আর ওই পাশে যারা দেখাচ্ছে, ওপাশে আছে আপনার এক স্থান আছে আপনার 150 আর একজন বাচ্চা আছে, গাবি আছে। এই হলো বিষয়। হ্যাঁ, এটা আমাদের এই কর্মের। যাক ভাই, ভালো, অনেক সময় নিলাম আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কর্ম পেশা নিয়েই। সব পেশায় ভাই বড় ছোট করে দেখার কিছু নাই, যদি সেটা বৈধ ভাবে হয়। ঠিক আছে, এটা ভাই, এটা। এই আর কি। তো ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।